অনেকের কাছেই হাঁসের মাংস ভুনা বেশ পছন্দ, বিশেষ করে শীতের সময় খোলা জালি পিঠা, চিতই পিঠা আর চালের রুটির পিঠার সাথে তো কথাই নেই। তাই তো আজ করে দেখাবো মজাদার হাঁসের মাংস ভুনা। তো চলুন রান্নায় চলে যাই। যে হাঁসটা রান্না করব প্রথমে আমি আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দেই। হাঁসের পশমগুলো তুলে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হাঁসটা কিন্তু একদম ফ্রেশ। অনেকে হাঁস পরিষ্কার করার ভয়ে হাঁস খেতে চান না, কারণ হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট আর সময়ের ব্যাপার। তো আমি আপনাদের একটা পরামর্শ দিই, একটু বয়স্ক হাঁস নিলে হাঁসের চামড়ার ভেতরে যে পশম ঢুকে থাকে সেটা কিন্তু থাকবে না, যে কারণে গরম পানি দিয়ে 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন। হাঁসের মাংস কেটে ধুয়ে নিয়েছি, এবার রান্না করতে চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিলাম আর তাতে আনুমানিক 2.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। দিচ্ছি একটু ফাটিয়ে নেওয়া 5টা এলাচ, 3 টুকরো দারচিনি আর মাঝারি সাইজের 3টে তেজপাতা। এবার এগুলোকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার মাঝেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভেতর। এতে করে পেঁয়াজটা যেমন দ্রুত গলে যাবে, আবার মাংসের ভেতরও কিন্তু লবণটা ভালো মতো ঢুকবে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে লালচে না করেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আমি একসাথে বেটে নিয়েছি, আপনি চাইলে আলাদা আলাদা ভাবেও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1.5 টেবিল চা চামচ জিরা বাটা। মাংসের ভেতর জিরা বাটা একটু বেশি পরিমাণ দিলে কিন্তু কোনো সমস্যা হয় না, বরং ঝোলটা অনেক বেশি ঘন হয়। এবার এই মশলাগুলোকে কিন্তু ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে এতে একটু পানি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া। গুঁড়ো মশলা দেবার আগে প্রথমে আমি পানি দিয়ে নিয়েছিলাম, কারণ পানি দেবার কারণে মশলা পুড়ে যাবে না আর হলুদ মরিচের রংটাও অটুট থাকবে। মশলাগুলোকে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো কষানোর পর আমি যে জিনিসটা অ্যাড করছি,
হাঁসভুনা কতটা মজা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।